ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি ডাক খেতে খেতে মায়া ছায়। তো ডাঙ্গি চোখে আসতে গেলে তোমরা কিন্তু এই দুটো জিনিস তোমরা দেখতেই পারবে। তারপরে আমরা মন্দিরে চলে এসেছিলাম সামনে, এখানে একটা গাছে। তো সেখানে একটু ফটো তুলছিলাম গণেশ মন্দিরের কাছে। ফুলগুলো কি সুন্দর লাগছে, তাই ছবি একটু ক্যামেরা বন্দি। তারপরে গণেশ মন্দিরের সামনে পেয়ে গেলাম আম 120 টাকা করে। তারপরে চলে গেলাম দোকানে, কিছু জামা কাপড় নিলাম। আর এই দেখো ফুচকা খেলাম 25 টাকা করে, আবার 2টো করে কিন্তু এক্সট্রা দিচ্ছে। দেখেছো শুকাপুরি, দারুণ লাগলো ফুচকাগুলো, বাঙালির দোকানের মতো। তারপরে ফুচকা খেতে খেতে দেখলাম টমেটো, কিছু টমেটো নিলাম। ফুচকা খেতে খেতে টমেটোর দোকানে দাঁড়িয়ে রয়েছে। তারপরে চলে গেলাম এই মাসির কাছে দেখি ক্যাকড়া আছে। ক্যাকড়া তো খেতে আমি কোনো দিন ভালোবাসি না, তবু কিন্তু সবাই খাই দেখে ছোটোবেলায় একবার খেয়েছি, কিন্তু আমার মা কোনো দিন করে দিত না রান্না। আর এখন দেখছি সবাই খাচ্ছে, তো আমি বললাম নিয়ে আসি, আমি নিজে করে দেখব। আমার দাদার বন্ধুর বাড়ির থেকে মা রান্না করতো, তখন খেয়েছিলাম কাঁকড়া, গুগলি। এমনি ঘুরতে গেছি যখন, গ্রামে যখন ঘুরতে যেতাম জ্যাঠার বাড়িতে, ওখানে বিলে গেছিল মাছ ধরতে, কিন্তু ওখানে খাইনি। হ্যাঁ, আমার জ্যাঠার বাড়িতে গুগলি ধরেছি ঠাকুমার সাথে, খেয়েছি কিনা আমার মনে নেই। জ্যাঠার বাড়িতে একটা পুকুর ছিল বাড়ির সামনে। আর হ্যাঁ, এবার বলে রাখি, এই দেখো এখানে আছে ডাঙ্গি চকের ফিশ মার্কেট, যেখানে সব রকমের মাছ পাওয়া যায়, মানে বাঙালি যে কিছু কিছু। আর এদিক মানে শুধু একরকমই মাছ পাওয়া যেত, রুই কাতলা আর কোকিলা মাছ মাঝে মাঝে পাওয়া যেত। এখানে তেলাপিয়া, সরপুঁটি, পুঁটি মাছ, পাঙ্গাস মাছ, তারপরে কাতলা, রুই, পার্সে, তারপরে ধরো ওই যে কী আছে খয়রা মাছের মতন না কী বলে, ওইগুলো, আর অনেক শোল মাছ। আমরা ফাইনালি এখন মাছ নিয়েছি, সবজি নিয়ে চলে যাচ্ছি বাড়ি। এই দেখো, এটা হচ্ছে ফিশ মার্কেট ছিল পিছনে। তো এখানে দেখলাম আন্টি ফিশ ভাজা করেও বিক্রি করছে। এই ডাঙ্গি চকের এদিকটা মার্কেট হচ্ছে সবজির মার্কেট। এখানে শুধু সবজি আর ফল বসে। ভিতর পানে একটা জায়গা আছে ডাঙ্গি চকেরই, ওখানে হচ্ছে পাওয়া যায় জামা কাপড়। আর বাইরের এই দিকটা মানে দুর্গা দোকানের সামনেটায় পাওয়া যায় এসব ফাস্টফুড ধরনের যা সরঞ্জাম তোমাদের। তারপরে আসার সময় কালকে যে কচুরি খেয়েছি, আবারও কচুরি খেলাম। আমার তো উপোস ছিল, সেই কারণে খেতে পারিনি, আজকে খেলাম। বসে বসে একটু ভিডিও করার জায়গাও পেয়েছিলাম, ওখানে মোবাইলটা রেখে একটু কুস করে তুলে নিলাম। আবারও চলে আসবো তোমাদের সঙ্গে ছোটো ছোটো স্টোরি গল্প নিয়ে। তো চলো, এই ভিডিওটা এখানে রাখছি, আবারও দেখা হবে। টাটা, সুস্থ থেকো ততক্ষণ সবাই।